জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেফিনিটলি এই মুহূর্তে আমার সাথে আছেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে অসাধারণ একটা এক্সপেরিয়েন্স নিতে পারবেন। আজকে আমরা ভিনদেশি কিছু ঐতিহ্যবাহী খাবার নিয়ে কাজ করব। সেটা হচ্ছে বাংলাদেশে চাকরি সূত্রে অনেক সাউথ ইন্ডিয়ান বসবাস করেন। ঠিক তাদের ভিতরে একটা অংশ আমাকে ইনভাইট করছে, আর এমন একজন ইনভাইট করছে আমি সেখানে না যেয়ে পারতেছি না। আমি জানি না ওখানকার কিচেনের কি অবস্থা, প্রফেশনাল কিচেন কিনা। মনে হচ্ছে না প্রফেশনাল কিচেন হবে। স্পেশাল বা তাদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, সেটা হচ্ছে ওনম। তো আমাকে আজ শেফ হিসেবে তারা ইনভাইট করে যাতে আমি তাদের খাবারটা এনশিওর করি। তো আমি তাদেরকে একটা পার্টির খাবার বা একটা প্রোগ্রামের খাবার কিভাবে, অকেশনের খাবার কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আজকে আমি ধারণা দিব। সম্পূর্ণ থাকতে হবে আমার সাথে। তো একজন শেফ একদম কাঁচামাল আনা থেকে শুরু করে তার গেস্টের টেবিলে খাবার পৌঁছায় দেওয়া পর্যন্ত কাজ থাকে। কারণ আপনি যদি ফ্রেশ ভালো কাঁচামাল সংগ্রহ করতে পারেন, ডেফিনেটলি আপনি ভালো খাবারটা দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল, আপনার রেডিশ, আপনার লং বিন, ক্যারট, টমেটো, বিটরুট, দেন পাঁপড়, সিমাই, আপনার বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এই জিনিসগুলাই হচ্ছে আমাদের রান্নার আজকে মেইন ইনগ্রেডিয়েন্টস। তো ব্যাপার হচ্ছে কি, এরা প্রচণ্ড পরিমাণে কোকোনাট খায়, এটা আমি জানি। এই জন্য কোকোনাটটাও আমি নিয়ে আসছি, এবং টক দই দিয়ে একটা খাবার তৈরি করব। তো ব্যাপার হচ্ছে আমি এগুলো নিয়ে খুব ফ্রেশভাবে ক্লিন করে দেন আমি শুরু করলাম। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্যানানা লিভস, মানে আপনার কলা পাতা। এই কলা পাতা দিয়ে কী করা হবে আমার সঙ্গে থাকুন, তবে একদম শেষে দেখতে পাবেন এই কলা পাতা দিয়ে তারা কি করে থাকে। তো ব্যাপার হচ্ছে একজন শেফ বা একটা অপারেশন যখন একজন শেফ চালায় তখন হচ্ছে 3টা ধাপে কাজ করে থাকে। প্রথমে হচ্ছে আপনার মিজান প্লাস তৈরি করা, তারপর হচ্ছে আপনার কুক করা, তারপর হচ্ছে আপনার প্লেটিং মানে সার্ভ করা। তো মিজান প্লাস তৈরি করতে গেলে আপনাকে আগে হচ্ছে আপনি নিজে হাইজিন মেনটেন করে দেন, আপনার পিপিই নিয়ে দেন হচ্ছে আপনার কাটিং শুরু করতে হবে। কাটিং করার পরে কাটিংয়ের কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট থাকে, কারণ ব্যাপার হচ্ছে কাটিং কিন্তু ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কুকিংয়ের। কারণ এক একটা জিনিসের খাবারের এক একটা কাটিং থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিউব কাট, আপনার ফিঙ্গার কাট, এখানে আপনার ফাইন চপ করা, দেন আপনার বিগ ব্রুনয়েস, বিগ জার্ডেনিয়ান, বিভিন্ন ধরনের কাট আছে। তো সরাসরি আমি কুকিংয়ে চলে আসি। এখানে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে 3-4জন সাথে, তো তাদেরকেও আমি সেভাবে রেডি করে চলে আসি। এটা হচ্ছে ক্যাবেজ ফ্রাই। তারা সাধারণত ক্যাবেজ ফ্রাইয়ের ভিতরে ক্যাবেজ, ক্যারট আর লকবিন এবং অনিয়ন, গার্লিক, এই আর হচ্ছে আপনার কারি লিভস। এরা কিন্তু প্রত্যেকটা খাবারে কারি লিভস খায়, কারি পাতা যেটাকে বলা হয় কারি পাতা। তো এরা হচ্ছে তেলের উপরে একটু মাস্টার্ড দিয়ে তারপর হচ্ছে ইয়াটা ফ্রাই করে, আপনার মাস্টার্ড দিয়ে, গ্রিন চিলি দিয়ে, আর হচ্ছে আপনার কি বলে ওটাকে, ওটা কারি লিভস দিয়ে দেন হচ্ছে আপনার ক্যাবেজটা ফ্রাই করে দেন আপনার কারি পাতা ইউজ করে এবং প্রচুর পরিমাণে কোকোনাট ইউজ করে। এটা হচ্ছে তাদের একটা ভেজিটেবল, ঠিক আছে। এটার সঙ্গে কোকোনাট ইউজ করবে। আর তাদের খুবই স্পেশাল একটা খাবার, যেটা আমরা যেমন ডাল খাই তারা তেমন খায়। এই যে পাইনাপেলটা দেখছিলেন, এই পাইনাপেল দিয়ে হচ্ছে খাড়ি তৈরি করতেছি। খাড়িটা হচ্ছে, যদিও এটা প্রফেশনাল কিচেন না, সবথেকে দুঃখের ব্যাপার যে সাধারণত শেফরা প্রফেশনাল কিচেনে রান্না করে অভ্যস্ত। এখানে একদমই প্রফেশনাল কিচেন ছিল না। এখানে অনেক কিছু ইনস্ট্রুমেন্ট নাই, চুলা বলেন, এই বলেন, সেই বলেন, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তারপরেও এমন একজন আমাকে ইনভাইট করে যে আমাকে এখানে আসতেই হয়। পরবর্তীতে হচ্ছে সিমাই। আর সাধারণত সিমাই কিন্তু আমরা কিভাবে রান্না করি, সিমাই কিন্তু আমরা দুধ গরম করে দেন হচ্ছে তার ভিতরে সিমাইটা দিয়ে দিই। একজন এক একভাবে রান্না করি। তবে সাউথ ইন্ডিয়ান সিমাইটা রান্না হয় প্রথম হচ্ছে আপনার কাজু, কিশমিশ, দেন আপনার কি বলে ওটাকে, কার্ডামম, সিনামম, বে লিফ, এইগুলো সব একবারে দিয়ে ফ্রাই করা হয়। তো ফ্রাই করার পরে হচ্ছে আপনার যখন হালকা ফ্রাই করতে 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 দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফ্রাই করতে করতে একটা পর্যায়ে যে কালারটা ব্রাউন হয়ে আসে, আর কিসমিসগুলো দেখবেন ফুলে মানে বড় বড় হয়ে যায়। তো আমি অনেক বিষয় ইনফরমেশন আপনাদেরকে দিতে পারতেছিলাম না, সেই ইনফরমেশনগুলো এই রান্নার মাঝখানে দিব। কারণ হচ্ছে আপনার ব্যাপার হচ্ছে সময় পাচ্ছিলাম না সব কিছু ছোটো ছোটো ভিডিও। বেসিক্যালি এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার কারণ হচ্ছে কি, যে আপনারা বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা
মানে রান্না বান্না নিয়ে কাজ করতে পছন্দ তারা বুঝতে পারবেন। এই যে এখানে হচ্ছে আমি এটা কোকোনাট পেস্ট করে রাখছিলাম, কোকোনাট মিল্ক না, এটা পুরোপুরি পেস্ট করে রাখছিলাম। এটা হচ্ছে গ্রাইন্ডার বলে ওরা, এটা অনেকটা জাতা কল ছিল না আগের দিনের, আমরা হাত দিয়ে ঘুরাইতাম ঠিক তেমনটা, কিন্তু ঠিক তেমন না, ওই টাইপের। আপনার নিচে একটা পাথর আছে, উপরে একটা পাথর আছে, এটা অটোমেটিক ঘর্ষণে ইলেকট্রিক বৈদ্যুতিক। এটা আগে তো হাত দিয়ে ইউজ করতাম, এটা বৈদ্যুতিক। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে ইয়া না হয়, মানে ক্রিমি ভাবটা আসে, একটু তেলটা সারে, এই জন্য। তো ব্যাপার হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে আপনার, যেটা বলতেছিলাম যে আপনার চ্যানেলে অনেক মানে মানে অনেকেই আপনারা জানতে পারবেন যে সাউথ ইন্ডিয়ানরা কী খায় বা কী ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার, সাউথ ইন্ডিয়ান সম্পর্কে একটু আইডিয়া নিতে পারবেন। এই জন্য এটা আপনাদের সামনে তুলে ধরা। এটা হচ্ছে মিল্ক, গরুর দুধ যেটাকে বলে। এটা একটু ফুটায় রাখছি, আর কিছুই না, এর ভিতরে দিয়ে দিতেছি এবং দেখতে পাচ্ছেন আপনাদের সামনে জিনিসটা তৈরি করব। এটা কিন্তু ওরা খুবই পছন্দ করে। এটা একদম খাওয়ার শেষে আমরা যেমন ডেজার্ট খাই তেমন এরকমের এটা খাই। এরা দুইটা জিনিস খায়, একটা হচ্ছে সিমাই আর একটা হচ্ছে পায়েসম। পায়েসম বলতে পায়েস, বাট ওদেরটা একটু পাতলা হয় আর ওরা গুড় দিয়ে রান্না করে। যদিও আজকে আমি গুড় দিতেছি না, কারণ আমি গুড় পছন্দ করি না। আর এখানে অনেক বাঙালি আছে, তারা বলতেছিল যে শেফ আপনি একটু কাইন্ডলি আমাদের দিকে চিন্তা করেন, কারণ আমরা ওই জিনিসটা খাবো যাতে ওদের মতো না হয়ে যায়। আসলে ওরা যে ধরনের খাবারগুলো খায় সেগুলা ওদের কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের নিতে একটু কষ্ট হয়, কারণ তারা প্রচুর পরিমাণে কোকোনাট খায়, প্রচুর পরিমাণে সরিষা খায়, এবং তারা আস্ত গোটা মশলাগুলো একটু বেশি খায়। এই জন্য হচ্ছে আমরা সাধারণত বাটা মশলা খেতে পছন্দ করি, আর আমরা খাবারগুলোকে খুব মানে কষায় মানে তেল বের করে তারপরে রান্না করি, মশলাটাকে খুব ভালো মতো ভাজা করে রান্না করি। কিন্তু তারা একদমই এমন না, তারা হচ্ছে খাবারটা মানে করে, মানে খুব মানে সাদাসিধা রান্না বলে যেটাকে আপনি দেখতে পাবেন। তারা মাছ রান্না করে, মাছটা ফ্রাই করে না, ঠিক আছে? তো তারপরে তারা ডিম রান্না করে, ডিমটাও ফ্রাই করে না। তারা মাংস রান্না করে আদা কিমা, রসুন কিমা, দেন হচ্ছে আপনার মরিচ কিমা, এটা দিয়ে, যেটা আমাদের নিতে একটু মানে আমরা পারি না, এই জিনিসটার সাথে আমরা অভ্যস্ত না। আর তাদের কাছে খুবই ভালো লাগে, তারা আবার আমাদের খাবারটা খেতে গেলে জিনিসটা অন্যরকম অনেকটাই হয়ে আছে। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের মতো অনেক ঘন খায় না, তারা পাতলা খায়। তারা কি করে, এই জিনিসটাকে আপনার ছোট ছোট কাপে করে নিয়ে চুমুক দিয়ে খায়। হ্যাঁ, পরে যেটা আমরা যাইতেছি এবার হচ্ছে আমাদের কুকিং কমপ্লিট, মানে যে জিনিসগুলো কুক করতে হবে সেই জিনিসগুলো অলরেডি কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে আমরা ফ্রাই আইটেমে আসতেছি, যে জিনিসগুলো ফ্রাই করব। এটা খুবই সহজ একটা জিনিস, সেটা হচ্ছে আপনারাও ইফতারির সময় আমরা খেয়ে থাকি। এটা হচ্ছে বেগুনি হচ্ছে সাধারণ, আমি হচ্ছে বাজারে বড় মোটা বেগুনগুলো, যেগুলো তাল বেগুন বলে বা ইয়া বেগুন বলে, ওইগুলো পাইনি। এই জন্য হচ্ছে আমি ওই যে শলা বেগুন বলে এটাকে, লম্বা একটু চিকন ওইগুলো পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে বেটারটা বানায় বেটারের ভিতর দিয়ে ফ্রাই করতেছি। আর আপনারা হয়তো বা জানেন যে বেগুনি হচ্ছে ডিপ ফ্রাই করা হয়, আর হচ্ছে আপনার তেলের টেম্পারেচার 150 থেকে 160 উপরে রাখতে হয়, তাহলে সুন্দর ফোলে জিনিসগুলা। আর ব্যাটারটা বানানোর সময় ট্রাই করবেন যে একটু হালকা একটু বেকিং পাউডার দেওয়ার, আর যদি একটু চাট মশলা দিতে পারেন টেস্টটা ভালো আসবে। একটু দিবেন, টারমারিক দিবেন, তাহলে কালারটা সুন্দর হবে। তো ব্যাপার হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কালার আসতেছে, এটাকে উল্টায় দিলে আর একটু ফুলে উঠবে। দেখতেন ভালোই কিন্তু ফুলতেছে। বেসিক্যালি আমি প্রত্যেকটা জিনিস নিজের হাতে টোকায় দেখতেছি, কারণ হচ্ছে কি, আমি যে কোম্পানির মাধ্যমে এখানে আছি, একটা কোম্পানি হচ্ছে আমাকে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে আমাকে হায়ার করছে। তাদের কোম্পানিতে যত সাউথ ইন্ডিয়ান আছে তাদের জন্য তাদের এই অকেশনটায়, তাদের এই ঐতিহ্যবাহী যে অনুষ্ঠানটা, আমাদের যেমন পহেলা বৈশাখ, আমাদের যেমন সেই 16 ডিসেম্বর অনেক কিছু থাকে, ঠিক সেরকম ওদের এই দিনে যাতে আমি তাদেরকে সুন্দর একটা খাবার প্রোভাইড করতে পারি, যাতে তাদের ঐতিহ্যবাহী খাবার, বা তারা যেন ফিল না করে যে আজকে তারা দেশে নাই, এই জন্য এই জিনিসটা করতে পারছে। এরকম পুরা ফুড অ্যান্ড সার্ভিস পুরো আমি অর্গানাইজ করতেছি। এই কোম্পানি পুরাটা, এটা হচ্ছে লংবিন। এরা লংবিন ফ্রাইটা পছন্দ করে। লংবিনকে কেটে নিয়ে দেন ব্যাটারির ভিতর চুবায়ে করে দেন ডাইরেক্ট তেলে ছাড়িয়ে দিছি, ফ্রাই হইতেছে। এটা একটু ভালো করে ফ্রাই করতে হবে, কারণ লংবিনটা একটু হার্ড থাকে, কিছু সময় ভিতরে কাঁচা থেকে যায়। তো দেখতেই পাচ্ছেন
তো ব্যাপার হচ্ছে যে বিষয়ে কথা বলছিলাম যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হচ্ছে আমাকে হায়ার করছে। আর বেসিক্যালি আমি প্রফেশনাল কিচেন নিয়ে কথা বলতেছিলাম। একজন শেফ প্রফেশনাল কিচেন যদি না হয়, ভালো ইনস্ট্রুমেন্ট যদি না থাকে, তাহলে তার কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। খাবারের প্রপার টেস্ট বলেন, প্রপার কুক বলেন, এগুলো একটু তার জন্য কষ্টকর হয়ে যায়। তো এখানে ব্যাপারটা সেরকমই ছিল। প্রপারলি কিচেন সেট আপটা ভালো ছিল না। নর্মাল চুলা, দেন নর্মাল ইনস্ট্রুমেন্টের জন্য একটু কষ্ট হচ্ছিল। তারপরও ট্রাই করছি। প্রথমে আমি চিন্তা করছিলাম যে এখানে আসবো না, দেন পরবর্তীতে আমাকে যে মানুষটা ইনভাইট করে বা যে মানুষটা আমাকে হায়ার করার জন্য ফোন করে, বেসিক্যালি সে আমার খুব ঘনিষ্ঠ বা কাছের, আমি না বলতে পারি নাই। আর ওরা কিন্তু খাবারের সঙ্গে পাপড়, এটাকে ওরা বলে, সাউথ ইন্ডিয়ানরা বলে পাপড়াম, পাপড়াম, যেমন পায়েসাম, পাপড়াম, ঠিক আছে? তো এটা হচ্ছে পাপড়, এটা বাংলাদেশি পাপড় না, ওদের ওইখানকার, মানে এটা হচ্ছে আপনার কি বলে ওটাকে, ভুলে গেলাম নামটা, আপনার কেরালার খুবই বিখ্যাত একটা কোম্পানি, খুবই ফেমাস একটা কোম্পানির পাপড় এটা ওরা নিয়ে আসছে। এটা কিন্তু ভাই আসলে আমিও টেস্ট করছি। আমি আগে একদিন এদেরকে দেখতে করতে আসছিলাম, সেদিন হচ্ছে আমি এই জিনিসটা ফ্রাই করে টেস্ট করছি। তো এটা আসলেই খুব সুন্দর, খুব ভালো ক্রাঞ্চি হয়, ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্রাঞ্চি হয়, ক্রিস্পি হয়, এবং টেস্টটা ডিফারেন্ট। আমাদের এখানকার পাপড়ের মতো না। এরা পাপড়ের সঙ্গে হচ্ছে যে কালো জিরা আছে না, কালো জিরাটা ইউজ করে দেয়, যাতে একটু গালে পড়লে ভালো একটা ফ্লেভার আসে, ভালো লাগে। দেখতে পাচ্ছেন সুন্দর, আর খুবই ক্রাঞ্চি হয় এটা। আর হয়তো বা ব্যাটারের সঙ্গে বা সঙ্গে ওরা একটু মশলা টাইপ, হালকা স্লাইট মশলা টাইপ, জাস্ট একটা মশলার একটা টাচ, হালকা টাচ দেয়। এই জন্য জিনিসটা একটু মশলাদার, একটু ভালো ফ্লেভারফুল হয়। তো এই পাঁপড়গুলো হচ্ছে ওরা এক একজন 2-3টা করে নিবে। তারা কিন্তু ভাত খুবই অল্প খায়। আর এরা ভাত কোন চালের ভাতটা বেশি পছন্দ করে জানেন? আমাদের আউশ চাল আছে না, আমন চাল, না সরি, লাল ব্রো চাল আছে না, ব্রো চাল বলে, আপনি হয়তো বা চিনবেন না। আমি ওই চালটা লাল চালটা এরা খুব পছন্দ করে। লাল চালের ভাত ঠিক অল্প করে নিবে, আর বেশি করে ভেজিটেবল, দেন হচ্ছে আপনার খাড়ি বলে, তারপরে আপনার কি বলে, ক্যাবেজ ফ্রাই বলে, তারপরে আপনার বিভিন্ন ধরনের যে ওদের ট্র্যাডিশনাল আপনার সাম্বার, দেন চাটনি, এই জিনিসগুলো ওরা করবে। ওদের খাবার সিস্টেমটা হচ্ছে, প্রথমে হচ্ছে ওরা রাইস নেবে, দেন পাঁপড় খাবে একটু করে, স্টার্টার হিসেবে পাঁপড় দিয়ে শুরু করবে। দেন হচ্ছে তারপরে ওরা করবে, আপনার রাইস নেবে, তারপরে হচ্ছে আপনার খাড়ি অথবা ওই কী বলে ওটাকে, সাম্বার নিবে। দেন হচ্ছে তারা খাবে, ভেজিটেবল নিবে। আর এটা হচ্ছে সম্পূর্ণটাই আমিষ, নিরামিষ। মানে এখানে কোনো আমিষ নাই, মানে এখানে কোনো প্রোটিনের কোনো নাই। আমরা বলি না যে নিরামিষ খাবো আজকে, বা বেসিক্যালি বাংলাদেশের হিন্দুরা একটা দিনে বা একটা অকেশনে বা একটা পূজার দিনে নিরামিষ খায়, ঠিক এমনটা এদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নাই। এই প্রোগ্রামে, এই আনামের দিনে ওরা নিরামিষ খাবে। দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো কীভাবে ফ্রাই করা হচ্ছে। আর পাঁপড়গুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি নামায় ফেলতেছি। অতিরিক্ত ফ্রাই করলে সে সময় আবার যদি হয়ে যায়, মানে ব্ল্যাক হয়ে যায় বা কালো হয়ে যায়, তখন কিন্তু আবার টেস্টটা তেতো লাগবে। এই জন্য হচ্ছে আমি করে ফেলতেছি। দেখতেই পাচ্ছেন পাঁপড়গুলো কিন্তু আসলেই অসাধারণ, খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। দেন হচ্ছে ওরা এই দিনে সবই নিরামিষ খায়, এবং শেষে হচ্ছে ওরা খাবে কি, আপনার হচ্ছে ওই যে সিমাই, অথবা আপনার কি বলে ওটাকে, ওই পায়েস। আর একদম শেষে তারা হচ্ছে খাবে ওই আপনার টক দই, কোরিয়ান্ডার লিভস, গ্রিন চিলি, সল্ট, যদি একটু সুগার দেয় সুগার, আর হচ্ছে লেমন জুস দিয়ে একটা বাটার মিল্ক বানাবে। হ্যাঁ, আমি বাটার মিল্কটা দেখাবো এখন। এই যে দেখতে পাচ্ছেন বাটার মিল্ক, এটা হচ্ছে বাটার মিল্ক। আর এটা হচ্ছে রাইস, যেহেতু লাল রাইসটা পাইনি, এখানে দেখতে পাচ্ছেন সাম্বার আছে। দেন হচ্ছে আপনার এই যে ব্যানানা ফ্রাই, মানে ব্যানানা হচ্ছে কি, ওরা ওই যে আমরা যেমন পটেটো চিপস বানাই না, গোল গোল করে কেটে, ওটা হচ্ছে ব্যানানা কেটে বানাই। এখানে তো বিভিন্ন ধরনের ফ্রাই রয়েছে। এই যে ক্যাবেজ ফ্রাই, এটা হচ্ছে আপনার রুট বিটের একটা খাড়ি টাইপের ইয়োগার্ট দিয়ে বানাইছে, এই যে সেই ব্যানানা চিপসটা। আর এখানে হচ্ছে আছে আপনার লং বিন ফ্রাই। এই যে রাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাম্বার, এটা হচ্ছে ক্যাবেজ ফ্রাই। আর এইখানে হচ্ছে সেই সিমাই, এটা হচ্ছে খাড়ি,
পাঁপড়, দেন ব্যানানা, ওরা ব্যানানাও খাবে সঙ্গে। তো এই জিনিসগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর, খাবারগুলো কিন্তু মনে হচ্ছে তাকায় আছে, খুব সুন্দর দেখাচ্ছে এবং খুব চমৎকার একটা লুক আসছে। এই যে খাবারগুলো এরা কিন্তু প্রায় 20-25 জনে খাবে। তারা খুব কম কম খায়, বেশি একটা খায় না, কিন্তু বিভিন্ন ধরনের খায়। তো যেটা আমি বোঝাইতে পারতেছি আপনাদের, এছাড়াও এর ভিতর থেকে যে খাবারগুলো খুবই কালারফুল এবং আকর্ষণীয়। এক একটা খাবারের এক একটা নাম আছে এবং তারা প্রচুর পরিমাণে আচার খায়, পিকেল, যেটা ওরা বিভিন্ন টাইপের পিকেল খায়, মাঝে মাঝে নিয়ে আসে। এমনকি গরুর মাংস দিয়ে একটা পিকেল তৈরি করে। আমি যদিও গরুর মাংস খাই না, এখন কখনো টেস্ট করিনি। হ্যাঁ, আমি বলছিলাম যে শেষের দিকে দেখাবো আসলে ব্যানানা লিভস দিয়ে কি করা হবে। এই যে দেখছেন সবাই লাইন দিয়ে বসে গেছে। এখানে কিন্তু ডাইনিং টেবিল ছিল, বাট আজকে তারা ডাইনিং টেবিলে বসবে না, কারণ আজকের দিনে তারা মাটিতে বসেই খায়। আর এই সেই ব্যানানা লিভসগুলো গুছায় রাখা হয়েছে। দেখেন প্রত্যেকটা জিনিস কতটুকু করে নেয় আর কতটুকু খায়। আপনারা হয়তো বা মনে করছে এইটুক খাবার প্রায় 20-25 জন 30 জনে খাবে, আবার বাঙালিও আছে। তো দেখেন কতটুকু করে নিচ্ছে। এভাবে দিলে কিন্তু 20-25 জন না 50 জনও খাওয়ানো যাবে। তো তারাই আজকে ওদের ট্র্যাডিশনাল হইতেছে লুঙ্গি, মানে এই দিনে ওরা লুঙ্গি পরে। তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু, অধিকাংশ সবাই কিন্তু লুঙ্গি পরে আছে, ঠিক আছে, 2-1 ব্যতীত সবাই, অধিকাংশ যারা সার্ভ করতেছে বা এটাকে খুব করতেছে তারা কিন্তু লুঙ্গি পরে আছে। এই যে দেখেন সবাই কিন্তু বসে পড়ছে, অনেকে আসতেছে, করতেছে। এই সেই কলা পাতায় করে খাইতেছে, যে কলা পাতা থালি বলে না, সাউথ ইন্ডিয়ান কলা পাতার থালি, অনেকটা এটা কিন্তু ওদের ট্র্যাডিশনাল খাবার। ডেফিনেটলি ওদের ট্র্যাডিশনাল খাবার, আপনি সার্চ করতে পারেন, আপনি পেয়ে যাবেন, খুব আরও বিস্তারিত পাবেন। যেহেতু আমি কাজের মাঝখানে আপনাদেরকে করতেছি, মানে ভিডিওটা তৈরি করতেছি, এই জন্য আমি প্রপারলি দেখাতে পারছি না। বুঝতেই পারেন একটা অকেশন বা একটা প্রোগ্রামের কিন্তু, বা একটা ট্র্যাডিশনাল কিন্তু ফুড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ফুড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো ফুড যেহেতু গুরুত্বপূর্ণ, তবে ফুডের দিকে কিন্তু আমাকে বিশেষভাবে নজর দিতে হচ্ছে। প্রত্যেকটা খাবার, 1-2টা খাবার না, অনেক খাবার, সে খাবারগুলো করতে হচ্ছে এবং ভিডিও তৈরি করতে হচ্ছে ফাঁকে ফাঁকে। সো এই জন্য আমি বিস্তারিত দেখাইতে পারতেছি না। সো এই যে এখানে হচ্ছেন বাংলাদেশি, আমাদের সাথের লোক, এও বাংলাদেশি, এরা সবাই বাংলাদেশি, বাট ওই পাশে যারা আছেন তারা সব সাউথ ইন্ডিয়ান। বেসিক্যালি এরা সব পলিমার ইঞ্জিনিয়ার, এরা টায়ার অ্যান্ড টিউব কোম্পানিতে করে থাকে, আপনার ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। কেউ সার্ভিস ইঞ্জিনিয়ার, কেউ পলিমার ইঞ্জিনিয়ার, কেউ কেমিক্যাল ইঞ্জিনিয়ার, বিভিন্ন পোস্টে আছেন এখানে বাংলাদেশি। এরা সবাই সাউথ ইন্ডিয়ান। তো এরা সবাই কেরালা থেকে আসছেন, যে কেউ চেন্নাই থেকে আসছেন। তো এরা কিন্তু সবাই হাই এডুকেটেড। তো দেখছেন কিভাবে সুন্দর করে বসে কলা পাতায় খাবার খাইতেছে। আর আমরা কিন্তু কলা পাতায় খাবার খাইতে দিলে একদম সেরায় বেড়ায় ফেলাই, মানে কী ব্যাপার, কলা পাতায় খাইতে হবে এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের ভিতরে আসে। তো দেখতেই পাচ্ছেন আর কতটুকু করে খাবার খাচ্ছে, তাদের খাবার খাওয়ার স্টাইলটা দেখছেন, পাপড়ে এক হাতে নিয়ে ভাঙতেছে, খাবারের সাথে দিচ্ছে, গালে দিতেছে। আর সব খাবার কিন্তু একসাথেই ভিতর দিয়ে দিছে, কলা পাতার ভিতরে দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তবে আমার মনে হয় আজকে আপনারা ডিফারেন্ট টাইপ কিছু এক্সপিরিয়েন্স নিতে পারতেছেন এখান থেকে। দেখলেন সাউথ ইন্ডিয়ান, আমিও দেখানোর ট্রাই করলাম, এবং একটা ফুল অপারেশন, একটা প্রোগ্রামের অপারেশন, একটা পার্টির অপারেশন আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।